নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ৩২ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে এই ৩২ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও এই ম্যাচটির সমস্ত আপডেট শেয়ার করব এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো। এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং যেখানে এই ৩২ নম্বর ম্যাচটি হতে চলেছে আমেদাবাদে, এবং আমেদাবাদের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যদি আমি পিচ নিয়ে কথা বলি, তো বন্ধুরা এখানকার পিচ প্রপার ব্যাটিং পিচই থাকে, আমরা সকলেই জানি। যদিও বন্ধুরা এই বছরে এখানে যতগুলো ম্যাচ হয়েছে বেশিরভাগ ম্যাচে আমরা দেখেছি এখানকার পিচ কিন্তু হালকা স্লো পিচ আছে। অন্যান্য বছর আইপিএল এর তুলনায় এই বছরের পিচ দেখে একটু মনে হচ্ছে স্লো পিচ। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কোন পিচে হয়। একটি স্লো পিচ আছে এবং একটি পিচ কিন্তু প্রপার ব্যাটিং পিচ আছে। দেখার বিষয় থাকবে এই ম্যাচটি কোন পিচে হয়। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি, দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স, যেখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিম এখনো পর্যন্ত ৬টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা দুটো মাত্র ম্যাচ জিততে পেরেছে এবং ৪টে ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস টিম পয়েন্টস টেবিলসের একদম নিচের দিকে ৯ নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিম কিন্তু অবশ্যই চাইবে কামব্যাক করতে, এবং এখান থেকে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে তারা অবশ্যই চাইবে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে। তারা কিন্তু তাদের শেষ ম্যাচটি জিতে এই ম্যাচটি খেলতে আসছে, ফলে তাদের কনফিডেন্স লেভেল কিছুটা হলেও হাই থাকবে। এবং ঋষভ পান্থ গত কটা ম্যাচে দিল্লি ক্যাপিটালস টিমের হয়ে ভালো পারফরমেন্স করছে। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে এখান থেকে কামব্যাক করে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে। অন্যদিকে গুজরাট টাইটান্স টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটিও ৬টা ম্যাচ খেলেছে, যেখানে তারা এই ৬টা ম্যাচের মধ্যে ৩টে ম্যাচ জিতেছে, ৩টে ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে গুজরাট টাইটান্স টিম পয়েন্টস টেবিলসে ৬ নম্বর পজিশনে আছে, এবং এখান থেকে গুজরাট টাইটান্স টিমও কিন্তু অবশ্যই চাইবে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে। এখান থেকে তাদের যা ৮টা ম্যাচ বাকি আছে, সেই ৮টা ম্যাচের মধ্যে তারাও চাইবে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে এখান থেকে নিজেদের জায়গা কনফার্ম করতে প্লে অফসের জন্য। এই বছর গুজরাট টাইটান্স টিমের নতুন ক্যাপ্টেন করা হয়েছে শুভমান গিলকে। এবার দেখার বিষয় থাকবে যে শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে এই বছরে গুজরাট টাইটান্স টিম প্লে অফসে কোয়ালিফাই করতে পারে কিনা। আমরা দেখেছিলাম হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে প্রথম ২ বছরেই গুজরাট টাইটান্স টিম দারুণ পারফরমেন্স করেছিল। প্রথম সিজনেই তারা চ্যাম্পিয়ন হয়েছিল, এবং দ্বিতীয় সিজনে তারা রানার্স আপ হয়েছিল। এই সিজনে তাদের কিরকম পারফরমেন্স হয় শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে, এটাই দেখার বিষয় থাকবে। আর এই দুটো টিমের মধ্যে যদি আমি হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো বন্ধুরা এই দুটো টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল ৩টে ম্যাচে হেড টু হেড হয়েছে, যার মধ্যে গুজরাট টাইটান্স টিম ২টো ম্যাচ জিতেছে এবং দিল্লি ক্যাপিটালস টিম ১টি ম্যাচ জিতেছে। এবং বন্ধুরা, আমেদাবাদে এই দুটি টিমের মধ্যে যেই ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটি দিল্লি ক্যাপিটালস টিম জিতেছিল আগের বছর ২০২৩-এর আইপিএল এ। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিম জিততে পারে কিনা গুজরাট টাইটান্স টিমের হোম গ্রাউন্ডে। অন্যদিকে জিটি টিমও চাইবে অবশ্যই নিজেদের হোম গ্রাউন্ডে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমকে হারাতে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটিতেও তোমরা চাইলে ভিজিট করতে পারো। ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং আমার মনে হচ্ছে যে এই ৩২ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে দিল্লি ক্যাপিটালস টিম, এবং এই ম্যাচটিতেও দিল্লি ক্যাপিটালস টিমের জেতার চান্সই বেশি থাকবে। 70% চান্স থাকবে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমের জেতার। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এখানে আমি এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমকেই এগিয়ে রাখবো।
আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।